আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আমাদের বেসিক ইংলিশ কোর্সের 3 নম্বর ক্লাস নিয়ে। আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রত্যেকটা টেন্সেরই একটা করে সংজ্ঞা রয়েছে। তো আসলে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা বাংলাতে বোঝার চেষ্টা করব, এরপরে আমরা ধীরে ধীরে ইংলিশের স্ট্রাকচার কী হবে, কোন কোন সিচুয়েশনে ব্যবহৃত হবে, সব কিছু আমরা আলোচনা করব। তো ইংলিশে এইটা ডেফিনেশনটা যেরকম হবে, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট স্টিল হ্যাজ এ কানেকশন টু দ্য প্রেজেন্ট। দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন একটা সিচুয়েশনে ব্যবহৃত হয় যা অতীতে ঘটে গেছে কিন্তু সেটার ফলাফল বা প্রভাব এখনও বর্তমান আছে। মানে রিসেন্টলি, তুমি যদি এইভাবে বুঝো যে রিসেন্টলি একটা কাজ শেষ হয়েছে বাট সেটার প্রভাবটা এখনও বর্তমান আছে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। তো আমরা দৈনন্দিন জীবনে যেভাবে এটাকে ব্যবহার করি, সাপোজ তোমাকে কেউ প্রশ্ন করলো যে তুমি কি ভাত খেয়েছো, তখন তুমি উত্তর দিলে হ্যাঁ আমি এইমাত্র খেয়েছি। দ্যাট মিন্স তুমি এইমাত্র খাওয়াটা শেষ করেছো, ঠিক আছে। তুমি কি কক্সবাজার ঘুরতে গিয়েছো? আমি রিসেন্টলি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, আমি মানে কয়েকদিন আগেই মাত্র কক্সবাজার থেকে গিয়েছিলাম ঘুরতে, ঠিক আছে। তো এই ধরনের যে কথাগুলোর আর কি বাংলায় যে আমরা সিচুয়েশনগুলো আছে, যে রিসেন্ট পাস্ট এটাকে বলা হয়, রিসেন্ট পাস্টে যে কাজটা শেষ করেছি সেটা যখন আমি এইভাবে বলার চেষ্টা করব যে আমি এইমাত্র খেয়েছি, ঠিক আছে। আমি যদি বলতাম যে আমি একটু আগে খাওয়া শেষ করেছিলাম, তাহলে এই যে ছিলাম যদি হয়ে যায় তাহলে এটা আবার পাস্টে চলে যাবে। বাট এটা এইভাবে যদি বলা হয় যে আমি একটু আগে খাওয়া শেষ করেছি, ঠিক আছে। তো আমরা আরেকটু ডিপলি যাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে এখানে স্ট্রাকচার দেওয়া আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ। আমরা শুধুমাত্র আজকে অ্যাফার্মেটিভটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যদি অ্যাফার্মেটিভটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁ বোধক যেটা আছে, তাহলে আমরা ওই নেগেটিভ, ইন্টারগেটিভ এগুলো ইজিলি কভার করতে পারবো। তো আমাদের যে মেইন স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি এটা আমরা সবাই জানি। বাক্যের যে কর্তা থাকে, যে কাজটা সম্পাদন করে, সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে। পার্সন অনুযায়ী ভিভার ব্যবহার করতে হয়। এটার গত ক্লাসে এটার আলোচনা করেছিলাম। যারা হচ্ছে গত ক্লাসটা 2 নম্বর ক্লাসটা মিস করেছো, অবশ্যই 2 নম্বর ক্লাসটা দেখে নিবা, তাহলে হচ্ছে এটার যে আছে কনফিউশনটা আছে ওইটা দূর হয়ে যাবে। তো আজকেও এটার ব্যাপারে হালকা আমি টাচ দিয়ে যাব, যাতে করে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের হচ্ছে 3টা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটাকে একটু সহজের জন্য বলা হয় V1, V2, V3 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এখন আমরা উদাহরণে আসি। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, ঠিক আছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, কি একটু আগে শেষ করেছি, এটার মানে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এটা কখন বলা হয় যে তুমি কি কাজটা করেছো? হ্যাঁ আমি আমার কাজটা শেষ করেছি। এটা যখন হয় সেটাকে আমরা বুঝে নেব যে এটা এই মাত্রই শেষ হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে কাজটা, ঠিক আছে। যেমন এটা আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে এটার যে স্ট্রাকচার অনুযায়ী যে হবে ট্রান্সলেটটা হবে সেটা হচ্ছে আমি, কাজটা কে শেষ করেছে? কাজটা শেষ করেছে
আমি, মানে আমি কাজটা শেষ করেছি, আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে আমির ইংলিশ কী হবে? আই। কি শেষ করেছি? এখানে ভার্বটা কি? কাজ শেষ করেছি, কাজ শেষ করেছি, এটা হচ্ছে ভার্ব। এখন হচ্ছে বি ভার্ব রয়েছে, যে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ কখন ব্যবহৃত হবে? সাবজেক্ট যদি হচ্ছে ফার্স্ট পারসন হয় এবং হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাজ ব্যবহৃত হবে। আর হ্যাভ ব্যবহৃত হবে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। ঠিক আছে? তো যেহেতু এখানে কি আমি, তাহলে হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ ইউজ হবে। আর ফার্স্ট পারসন হচ্ছে শুধু আয়ের পরেই, আইটাই হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, আয়ের পরে হচ্ছে কি হবে? হ্যাভ, আই হ্যাভ। তো শেষ করার ইংলিশ কি? ফিনিশড। ফিনিশ, শেষ করা মানে হচ্ছে ফিনিশ। তো শেষ করেছি, যেহেতু আমাদের স্ট্রাকচারে কি হবে? ভার্বের থ্রি বা পাস্ট পার্টিসিপল হবে, সেই ক্ষেত্রে আমরা ভি3, ফিনিশের ভি3 হচ্ছে ফিনিশড। তাহলে কি হলো? আই হ্যাভ ফিনিশড। এরপরে হচ্ছে লাস্টের যেটা হবে এক্সটেনশন হবে কি? বাড়ির কাজ। কি শেষ করেছে? বাড়ির কাজ শেষ করেছে। যদি আমি প্রশ্ন করি কি শেষ করেছে? বাড়ির কাজ শেষ করেছে। কে শেষ করেছে? আমি শেষ করেছি। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় কি শেষ করেছে? বাড়ির কাজ, এটা হচ্ছে অবজেক্টে চলে যাবে। আর কে শেষ করেছে? আমি শেষ করেছি। তাহলে হচ্ছে আমিটা কে দিয়ে যদি আমি প্রশ্ন করি কে শেষ করেছে? আমি শেষ করেছি। তাহলে এটা হচ্ছে আমিটা হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা দেখতে হবে কোন পার্সনে পড়ছে। ঠিক আছে? যদি ফার্স্ট পারসন হয়, যে আমি হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর তাছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব হচ্ছে থার্ড পারসন। এখন এই থার্ড পারসনের সাথে, হ্যাঁ, থার্ড পারসনের হচ্ছে কিছু বিভাগ আছে, যেমন সিঙ্গুলার আছে, নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। থার্ড পারসনটা যদি একা হয়, ঠিক আছে, থার্ড পারসনটা যদি হি, শি, ঠিক আছে, রাহুল, করিম, জব্বার, ঠিক আছে, এরকমের যদি হয়, একজন ব্যক্তি হয়, তাহলে হচ্ছে সেটা সাথে হ্যাজ বসবে। আর যদি সেটা প্লুরাল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বসবে। যদি আমি বলি দে, এটাও কিন্তু থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে এখানে হ্যাভ ব্যবহৃত হবে। এখানে হেল্পিং যে ভার্বটা আছে, সহায়ক ক্রিয়া, এটার এই যে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি কিভাবে ব্যবহৃত হবে, তোমরা এটা একটু দেখে নেবা এবং খাতায় নোট করে নেবা, তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যবহারটা আছে, ঠিক আছে, সেটার কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট। এখন হচ্ছে যে একটা কাজ শেষ করা হয়েছে, বাট সেটার যে একটা রেজাল্ট, সেটা এখনও বর্তমানে বিদ্যমান রয়ে গেছে। মানে কি? সেটার রেজাল্টটা এখনও কি হয় নাই? পাওয়া যায় নাই। এরকমের যদি কোনো কাজ হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। যেমন ফর এক্সাম্পল, সরি বন্ধুরা, একটু আই হ্যাভ লস্ট মাই গেম। যেমন হচ্ছে আমি আমার চাবিটি হারিয়ে ফেলেছি। আমি আমার চাবিটি হারিয়ে ফেলেছি। আচ্ছা, আমি আমার চাবিটি হারিয়ে ফেলেছি মানে কি? আমি চাবিটি এখনও কী করিনি? খুঁজে পাইনি। ঠিক আছে? আমি এখনও চাবিটি কী করিনি? খুঁজে পাইনি। তো সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট কিন্তু বাকি রয়েছে, মানে চাবিটা এখনও খুঁজে পাওয়া যায় নাই। যে আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি, তার মানে কি? আমি চাবিটা এখনও খুঁজে পাইনি। এখন বাংলাতে বুঝো আগে, হ্যাঁ। তারপরে লাইফ এক্সপিরিয়েন্স। এখন তুমি যদি হচ্ছে তোমার জীবনের কোনো অভিজ্ঞতার কথা বর্ণনা করো, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। যেমন আমি কক্সবাজার ভ্রমণ করেছি। হ্যাঁ, আমি কক্সবাজারে গিয়েছি, আমি কক্সবাজার ভ্রমণ করেছি, আমি কলেজে পড়াশোনা শেষ করেছি। ঠিক আছে? আপ তোমার যখন তুমি তোমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স বর্ণনা করবা,
তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা বর্ণনা করতে হবে। এরপরে হচ্ছে আনফিনিশড টাইম পিরিয়ড, ঠিক আছে, টুডে, দিস উইক ইত্যাদি। যেমন হচ্ছে আই হ্যাভ স্টাডিড 3 চ্যাপ্টার্স টুডে, আমি আজকে 3টা চ্যাপ্টার শেষ করছি, ঠিক আছে। রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, মানে তুমি একটা কাজ করেছো বর্তমানে মানে রিসেন্টলি যদি কোনো বাক্যের ভিতরে থাকে, বা মানে তুমি কাজটা এইভাবে হবে সেন্টেন্সটা, যে তুমি এমন একটা সেন্টেন্স বলতেছো যেখানে তুমি বলতেছো আমি এইমাত্র কাজটা শেষ করেছি, বা আমি এখনও কাজটা শেষ করিনি, ঠিক আছে, মানে এইমাত্র কাজটা শেষ করেছি, ঠিক আছে, যেটার ফল কি, আমি এইমাত্র পরীক্ষা শেষ করেছি। দ্যাট মিন্স তোমার পরীক্ষার যে ফলাফলটা এখনও কি হয় নাই, পাবলিশড হয় নাই, ঠিক আছে। মানে কি তুমি এইমাত্র পরীক্ষা শেষ করেছো, তার মানে কি তোমার ফলাফল এখনও দেয় নাই। এরকমের সিচুয়েশন যখন আসবে তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহৃত হবে। যেমন আমি বললাম আমি এইমাত্র পরীক্ষা শেষ করেছি, ঠিক আছে, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম রিসেন্টলি, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম রিসেন্টলি, বা আমি এইমাত্র পরীক্ষা শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম জাস্ট নাও, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম। এই জাস্ট নাও যেটা আসে বা হচ্ছে অলরেডি, এটা তুমি বাক্যের শেষেও দিতে পারো, বাক্যের শুরুতে এনেও এটা ইউজ করতে পারো, ঠিক আছে। টাইম এক্সপ্রেশন, সময় নির্দেশক শব্দ, যদি তুমি কোনো বাংলাতে কোনো কথা বলতেছো ওইটার ভিতরে কোনো সময় নির্দেশক শব্দ আছে, তখন তুমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবা। যেমন হচ্ছে জাস্ট, অলরেডি, ঠিক আছে, নেভার, রিসেন্টলি, এই শব্দগুলো যখন তুমি ব্যবহার করবা তখন অবশ্যই তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি রাতের খাবার খেয়েছো, তখন যদি তুমি মাত্রই খেয়ে থাকো তখন তুমি বলবা এইমাত্র আমি রাতের খাবার খেয়েছি, তখন তোমার এটার ইংলিশ হবে জাস্ট আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই মিল। যদি তুমি হচ্ছে তোমাকে যদি কেউ প্রশ্ন করে এইভাবে যে সে কি এই কাজটা করেছে, মনে করো একজনকে তুমি কাজ দিয়েছো, তার বন্ধুকে তুমি জিজ্ঞেস করতেছো তোমার বন্ধু কি এই কাজটা করেছে, তখন সে উত্তর দিল হি হি অলরেডি ডান ইট, হি হ্যাজ অলরেডি ডান ইট, ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশন তুমি আগে বাংলা সিচুয়েশনটা বোঝার ট্রাই করো, দেন হচ্ছে ইংলিশে যাও। কারণ তুমি যদি বাংলাটা যদি না ধরতে পারো, ক্যাচ না করতে পারো যে কোন সিচুয়েশনে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, এই ধারণাটা যদি তুমি ব্রেনের ভিতর না ঢুকাইতে পারো, তাহলে হচ্ছে তুমি কি করতে পারবে না, এই যে ডে বাই ডে যে ডেভেলপ করে এটা তুমি করতে পারবে না। ফার্স্টে হয়তো বা একটু কঠিন লাগবে, বাট যখন তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবা তখন হচ্ছে তোমার মেমোরি অটো তোমাকে বলবে এটার এখানে এরকম হবে, এটার এখানে এরকম, মেমোরি অটো সেট হয়ে যাবে তখন। তো এইখানে হচ্ছে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিলাম, যেগুলো তোমরা শেষ করবে, করে আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে সরাসরি মেসেজ দিতে পারো। এবং কারো যদি কোনো কোথাও ডাউট থেকে থাকে সেক্ষেত্রে মেসেজ দিতে পারো, মেসেজ দিলে আমি তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবা, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকবা। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গ্রামার পাইলট, এবং সেম নামে হচ্ছে ইউটিউব পেজ পেয়ে যাবা, ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। ওইখানে গিয়ে তুমি হচ্ছে তোমার যে ভিডিওটা প্রয়োজন সেটা লিখে নিতে পারবা। তো আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, সবাইকে মা বাবার কথা মতো চলার তৌফিক দান করুক, সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন অনুসরণ করার তৌফিক দান করুক।
সবাই সুন্দর মতো পড়াশোনা করো, ইসলামের কল্যাণে, মানব কল্যাণে সবাই জীবনটাকে অতিবাহিত করতে পারবো এই কামনায় শেষ করছি আজকের ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে 4th ক্লাসে আরেকটা বেসিক ইংলিশের টপিক নিয়ে। ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।